কলকাতায় বেআইনি পার্কিং রুখতে এবার কড়া পদক্ষেপ প্রশাসনের। নো পার্কিং জোনে গাড়ি রাখলেই গুনতে হতে পারে 500 টাকা পর্যন্ত জরিমানা। শুধু তাই নয়, ভুয়ো পার্কিং স্লিপ দিয়ে টাকা তোলা এবং রাস্তার দুধারে অবৈধ পার্কিং এর বিরুদ্ধেও শুরু হয়েছে বিশেষ অভিযান। শহরের যানজট কমানো এবং সাধারণ মানুষের চলাচল স্বাভাবিক রাখতেই এই কড়া অবস্থান বিজেপি সরকারের। কলকাতার বিভিন্ন এলাকায় দীর্ঘদিন ধরে বেআইনি পার্কিং বড় সমস্যা হয়ে উঠেছিল। রাস্তার দুপাশে সারি দিয়ে দাঁড়িয়ে থাকা গাড়ির কারণে যানজট যেমন বাড়ছিল, তেমনি সমস্যায় পড়ছিলেন পথচারীরাও। তৃণমূল আমলেও এই সমস্যা রুখতে উদ্যোগ নেওয়া হয়েছিল। তৎকালীন পুরমন্ত্রী ফিরহাদ হাকিম রাস্তার ধারের পার্কিং নিয়ন্ত্রণে একাধিক নির্দেশ জারি করেছিলেন, তবে অভিযোগ বাস্তবে তার খুব বেশি প্রভাব পড়েনি। এবার বিজেপি সরকার ক্ষমতায় আসার পর বেআইনি পার্কিং এর বিরুদ্ধে কড়া পদক্ষেপের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শনিবার শহর জুড়ে 27টি ট্রাফিক গার্ড এলাকায় বিশেষ অভিযান চালায় লালবাজার। পুলিশ সূত্রে স্পষ্ট জানানো হয়েছে, কলকাতা পুরসভার অনুমোদিত জোন ছাড়া অন্য কোথাও পার্কিং করা যাবে না। অনুমোদন ছাড়া রাস্তায় গাড়ি দাঁড় করিয়ে টাকার বিনিময়ে পার্কিং চালানো হলে নেওয়া হবে কড়া ব্যবস্থা। একই সঙ্গে পার্কিং ব্যবস্থায় স্বচ্ছতা আনতেও একাধিক নির্দেশ জারি করা হয়েছে। নির্দেশ অনুযায়ী অনুমোদিত পার্কিং এলাকায় ওয়ান লাইন পার্কিং বাধ্যতামূলক করা হচ্ছে। কোথায় কতটা জায়গা পার্কিং এর জন্য নির্ধারিত তা স্পষ্ট করে ডিসপ্লে বোর্ডে উল্লেখ রাখতে হবে। সেই বোর্ডে পার্কিং ফিও লেখা থাকবে। পাশাপাশি পার্কিং কর্মীদের নির্দিষ্ট ইউনিফর্ম পরা বাধ্যতামূলক করা হয়েছে। প্রশাসনের দাবি, এর ফলে ভুয়ো পার্কিং স্লিপের রমরমা খানিকটা বন্ধ হবে। এই প্রসঙ্গে পুরমন্ত্রী অগ্নিমিত্রা পল আগেই জানিয়েছেন, রাস্তার দুপাশে অবৈধভাবে পার্কিং বন্ধ হবে। যেখানে পার্কিং করার কথা নয় সেখানে কোনো গাড়ি রাখা যাবে না। এতে সাধারণ মানুষের সুবিধা। তিনি অভিযোগ করেন, শহরের বিভিন্ন জায়গায় ভুয়ো পার্কিং স্লিপ দিয়ে টাকা তোলা হয়, যার কোনোটাই সরকারি রাজস্ব হিসেবে জমা পড়ে না। রাস্তার দুপাশে পার্কিং অবৈধভাবে রাখা হয়। সারা পশ্চিমবঙ্গ জুড়ে যেদিকে পার্কিং সেখানেই গাড়ি থাকবে, যেদিকে পার্কিং করার কথা নয় সেদিকে কোনো গাড়ি থাকবে না। তাতে মানুষের সুবিধা হবে। মানুষের যাতায়াত করতে অনেক অসুবিধা হচ্ছে, এই 15টা বছর আমরা দেখেছি। সুতরাং এই ইনস্ট্রাকশন আমাদের দপ্তর থেকে দেওয়া হয়েছে। বিভিন্ন জায়গায় ফেক পার্কিং স্লিপ নিয়ে তৃণমূলের ক্যাডার এবং অন্যান্য মানুষ তারা টাকা তুলেছে। সেই রাজস্ব দপ্তরে আসেনি, সরকারের কাছে আসেনি। সুতরাং এই নোটিশ আজকে আমার দপ্তর থেকে দেওয়া হচ্ছে। যেখানে যেখানে এই ধরনের ফেক রসিদ দেখিয়ে টাকা তোলা হচ্ছে পার্কিংয়ে, সেগুলো ইমিডিয়েটলি বন্ধ করা এবং একটা রেট চার্ট প্রত্যেকটা পার্কিং লটে রেট চার্ট দিয়ে দেওয়া হবে। যে যার মতো মনের মতো খুশি পার্কিং নিতে পারবে না। গত বছর তৎকালীন পুরমন্ত্রী ফিরহাদ হাকিম রাস্তার ধারের পার্কিং সাময়িকভাবে বন্ধ করার নির্দেশ দিয়েছিলেন। সকাল 7টা থেকে 9টা পর্যন্ত রাস্তার পাশে পার্কিং নিষিদ্ধ করা হয়েছিল, মূলত আবর্জনা পরিষ্কারের সুবিধার জন্য। কিন্তু সে নিয়ম কতটা খেটেছে তা স্পষ্ট নয় অনেকের কাছে। তবে এবার বেআইনি পার্কিং এর বিরুদ্ধে আরো কড়া অবস্থান নিল নতুন সরকার। শোভিক সান্যালের রিপোর্ট, সময় কলকাতা।